আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমার কথা শুনতেছেন। ভিউয়ার্স, আপনাদের সাথে আমি ১২-১৪ ঘন্টা কাজ করে আসছি। বাট এত পেঁচায় কথা বলতে পারবো না। জাস্ট ২-৪ টা কোয়েশ্চেন করে চলে যাবো। আপনারা শুধু চিন্তা করবেন আমার কথাগুলো। আমি যেভাবে চিন্তা করতেছি সেই কথাগুলো ঠিক আছে কিনা, কিংবা আপনারা কিভাবে চিন্তা করেন জাস্ট এইটুকু মিলাইবেন। যে আমার কথাগুলো ঠিক আছে কিনা, কিংবা এই কোয়েশ্চেনগুলোর উত্তর কি হবে। জাস্ট এইটুকু মিলায় নিবেন, আর কিছু না। আপনি পরিশেষে ডিসিশন ওইটাই নিবেন, কিংবা ওইটাই করবেন যেটা আপনার কাছে ভালো মনে হয়, যেটা করা প্রয়োজন। ফার্স্ট অফ অল, জুলাই আগস্টে আমরা আন্দোলন করলাম কিসের জন্য? আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, নাগরিক তার অধিকার প্রয়োগ করার জন্য। ছাত্র ছাত্রদের পাশে আমরা এই একটা উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছিলাম, যে আমরা গত ৩টা ইলেকশনে ভোট দিতে পারি নাই, যে কারণে সবাই সেখানে আন্দোলনে গেছিল, তাই তো? মানে একটা জায়গায় তো সব মানুষ, প্রতিটা নাগরিক ছাত্রদের সাথে মানে সহমতি প্রকাশ করছে, কিংবা একত্রতায় আসছে যে নাগরিক তাদের ভোট অধিকার দিতে পারতেছে না, এবং ছাত্ররা কোটার মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে। ৫৬% কোটা ছিল, যে কারণে মেধার বিচার, মেধার যে মানে মূল্যায়ন, সেটা হচ্ছিল না। ভাই, মেধার মূল্যায়ন কি হইছে এখন? বাংলাদেশে স্থায়ীভাবে কি এটার কোনো সমাধান হইছে? বাংলাদেশের এই ইন্ট্রিম গভর্নমেন্ট ৯ মাস চলতেছে, ৯ মাসে কি তারা কি কোনো সমাধান দিছে? দেয় নাই। এখন পর্যন্ত কোটার কোনো স্থায়ী সমাধান দেয় নাই। বাংলাদেশের জনগণ যারা এই জুলাই আগস্টে আন্দোলন করছিল, তারা কি এখন পর্যন্ত ৯ মাসে জানতে পারছে কবে কোন দিন তারা ভোট দিতে পারবে? পারে নাই। এর চেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা বলি, যেটা আপনার শুনলে অবাক লাগবে আপনার কাছে, আপনি হয়তো চিন্তা করেন না। সেটা হচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বলতেছিল কি, একটা কথা আমাদেরকে বলছে, ব্যাংক খালি করে হয়ে গেছে, কিচ্ছু নাই, দেশ লুইটা পুইটা খায় ফেলাইছে, একদম সব তলার মধ্যে তলাবিহীন ঝুড়িয়ে রেখে গেছে। ৯ মাস হয়েছে ভাই, এখন পর্যন্ত কি মানি লন্ডারিংয়ের একটা মামলা হয়েছে? আওয়ামী লীগের কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী কোন দেশে কোনভাবে কোথায় টাকা পাঠাইছে, কিভাবে পাঠাইছে? ভাই, টাকা তো আর উইরা উইরা যায় নাই, তাই না? আচ্ছা, বুঝলাম কোনো ইনফরমেশনই আপনার কাছে নাই, শুধু টাকা গায়েব হয়ে গেছে। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আমাদের যে উদ্দেশ্য, জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে বলছে, উনি অবাক হয়ে গেছেন, আওয়ামী লীগের এক নেতা তার বাচ্চার ছেলে মেয়ের টিউশনির জন্য ৪০০ কোটি টাকার উপরে বিদেশে পাচার করছে। আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই, আপনারা আমারে কি বলতে পারবেন পৃথিবীর কোথাও, কোন ইউনিভার্সিটিতে টিউশন ফির জন্য ৪০০ কোটি টাকার উপরে টাকা লাগে? আমি ভাই আমেরিকাতে থাকি। আমেরিকার হার্ভার্ডেও যদি আপনি পড়ালেখা করেন, তাও টিউশনের জন্য আপনার ৪০০ কোটি কোটি টাকা লাগবে না। তো উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে বললেন যে ৪০০ কোটি টাকার উপরে টিউশনির মাধ্যমে মানে পাচার করা হয়েছে, উনি অবাক হয়ে গেছেন। তো ওইখানেও তো ওনার মানে ব্যাংকিং চ্যানেলে পাঠাইছে এটা, উনি নিজে বলছে ব্যাংকের মাধ্যমে পাঠাইছে। তো ভাই, ওইখানে তো প্রমাণ ছিল, দলিল ছিল, সব কিছুই ছিল। তা আমরা তো এই ৯ মাসে একটা মানে কেস, একটা মানে রিপোর্ট কোথাও কিছু পাইলাম না রে ভাই, আমরা কোথাও কোনো কিছুই পাইলাম না এই মানি লন্ডারিংয়ের ব্যাপারে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে তো আমরা কিছুই পাইলাম না এখন পর্যন্ত। মানে আপনি বলতেছেন বিদেশ থেকে টাকা নিয়ে আসবেন। ভাই, বিদেশ থেকে টাকা আনার ব্যাপারটা কীরকম আপনাদেরকে খুইলা বলি। আপনারা শুনেন না ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে আসামি ধরে নিয়ে আসে? শুনছেন তো এটা, রাইট? ইন্টারপোলের মাধ্যমে কিভাবে নিয়ে আসে জানেন? যে কোনো দেশে যদি ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট ইস্যু করতে হয়, তাহলে ওই দেশে তার সরকার ওই ব্যক্তির নামে আদালতে প্রমাণ হইতে হবে সে দোষী, তাকে খোঁজা হচ্ছে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, কিংবা পৃথিবীর যেই দেশ, যে আদালত তাকে একজন আসামি কিংবা অপরাধী হিসাবে শনাক্ত করবে, আদালত মানে রায় দিবে, সেই রায়ের কপি যখন আপনি ইন্টারপোলে দিবেন, তখন ইন্টারপোল আপনাকে সাহায্য করবে ওই আসামি খুঁজে দেওয়ার জন্য। তা আপনি যদি বিদেশ থেকে আপনার অর্থ ফেরত আনতে চান, আপনাকে তো প্রথমে বাংলাদেশের আদালতে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের এই ব্যক্তি এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এইভাবে দুর্নীতি করে এত টাকা অমুক দেশে নিয়ে গেছে, তারই প্রপার্টি অমুক দেশে আছে, আমরা সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই টাকা ফেরত আনতে চাই। আমার কথা বুঝতে পারছেন? আপনারা যে বলতেছেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের মানে নেতা এমপিরা মন্ত্রীরা কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে, তো ৯ মাসের মধ্যে তো ভাই আপনারা একটা মামলা তো দূরের কথা, একটা চার্জশিটও গঠন করতে পারেন নাই এই মানি লন্ডারিং মামলায়, কিংবা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। আমরা তো দেখি নাই ভাই, আমরা তো শুনি নাই। আপনারা নির্বাচন তো দূরের কথা, জনগণের যেই কারণে জনগণ আন্দোলনে গেছিল, সেই আন্দোলনের কথা তো দূরে বাদেই দেন, ভোটের কথা তো বাদেই দেন।
আপনারা যেটা ইম্পর্টেন্ট ছিল, আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল জনগণের টাকা, বাংলাদেশের টাকা যেটা বাহিরে পাচার হয়েছে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা আপনাদের হিসাবে, সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপ এখনও 9 মাস হয়ে গেছে, জিরো। যেই কোটাকে ইস্যু করে বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করলো, সেই কোটার স্থায়ী কোনো বন্দোবস্ত হয় নাই, সেইটাও জিরো। যেই বাংলাদেশের মানুষ ছাত্রদের পাশে গেল নিজের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, সেই ভোটের অধিকার তো কবে পাবে সেটাও জানে না, সেই ব্যাপারেও জিরো। আপনারা করতেছেনটা কি? আপনাদের প্রেস সেক্রেটারি আইসা বলে কি জানেন, উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। আমি জানি না আমি কি বলবো, কোন ভাষায় বলবো। আমি তো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মানে কি বলে এটাকে, ফেসিস্ট। সো আমার আর কিছু বলার নেই। এই কথাগুলো একটু চিন্তা করেন যে এগুলা কি পলিটিক্যাল মানে মানে পলিটিক্যাল কনভারসেশন নাকি দেশের কনভারসেশন, মানুষের কনভারসেশন। উনাদের প্রায়োরিটি হচ্ছে মায়ানমারের করিডোর, উনাদের প্রায়োরিটি হচ্ছে আপনার এই কি বলে এটাকে চট্টগ্রামের বন্দর, উনাদের করিডোর হচ্ছে ওনাদের প্রায়োরিটি হচ্ছে আপনার জাতিসংঘের লুকাইনে এখানে মিটিং করানো। ভাই এগুলা বলতে গেলে আমি দেশদ্রোহী হয়ে যাবো, মনে হয় মামলা হবে। আমি যাই, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন। আর একবার চিন্তা করেন আমি যে কথাগুলো বলছি এগুলো লজিক্যাল কিনা, এই কথাগুলোর মধ্যে কোনো যুক্তি আছে কিনা। যদি থাকে তা আপনারা বুঝে নিয়েন আপনাদের এই সরকার কোন অবস্থায় দেশ নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, আপনারা ভবিষ্যতে কোথায় থাকবেন। এই সরকার নাকি 14 জন নাকি বৈদেশিক নাগরিক, ওইটা নাই বললাম, ওইটা বললাম মানে মামলা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।